এই তো উঠছে। চলে আসছি দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে। কি করবা এই মাছ ধরে, কি করবা? খাও। লাইভ কিচেন, এগ ফ্রাই হচ্ছে 1050। এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো এটা আসলে ভাবি নাই। যারা যারা কক্সবাজার আসবেন তাদের জন্য বলি, দুইটা জিনিস আপনারা যদি মিস করেন তাহলে কক্সবাজারের আসলে 50% অনুভূতি আপনারা হারাই ফেলবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ডে 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। এখন প্রায় 7টা বাজে, বিচে আছি। আমাদের হোটেল হচ্ছে এবার সাইমন, পিছনেই আছে দেখা যেতেছে। আমরা সাইমনের বিচেই আছি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এটা 7:30 থেকে 10:30। তো এখনও ব্রেকফাস্টের টাইম হয় নাই, এই জন্য বিচে একটু সময় কাটাইতেছি। তো বিচে আসার পরে মনটা পুরাই ভালো হয়ে গেছে। এত সুন্দর একটা ওয়েদার। কালকে রাতে অবশ্য পুরো রাতটা মাটি হয়েছে, প্রচুর পরিমাণে ঝড় তুফান শুরু হয়ে গেছিলো। ঘুমাই গেছি, ঘুম থেকে আর্লি মর্নিংয়ে উঠছি, উঠা বিচে আসছি। ব্রেকফাস্ট রেডি হইলেই বিচ থেকে চলে যাব। আপনাদেরকে একটু বিচটা একটু দেখাই। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, অপরূপ সুন্দর। এই জন্যই তো মানুষ এত পাগলের মতো কক্সবাজার দৌড়ে আসে, এত বারবার ঘুরে, তারপরও মন ভরে না। অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখতেছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। নেক্সট টার্গেট, তুমি নেক্সট টার্গেট। গতকালকে অনেক ক্রাউড ছিল, এই জন্য কোনো ভিডিও শ্যুট নিতে পারি নাই অনেক, কারণ কালকে চেক ইন এবং চেক আউটের জন্য অনেক মানুষজন ছিল। তো আমিও অনেক বিজি ছিলাম, এই জন্য আমি কোনো ভিডিও নিতে পারি নাই। এই জন্য আপনাদের জন্য আজকে নিয়ে নিলাম। তো এইখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সাইমনের একটা আউটডোর আছে, পুরো ন্যাচারাল। ওয়াও, বাচ্চাদের কিডস জোন আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই দেখেন, রাতে যে ঝড় তুফান হয়েছে, সব কার্পেট সব উড়ে গেছে। সাইমন কেমন আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চান যে কক্সবাজার আমি কোন হোটেলে থাকবো, যেমন খুবই ভালো একটা হোটেল, ওয়ান অফ দ্য বেস্ট কক্সবাজারের মধ্যে কিছু বেস্ট হোটেলের মধ্যে সাইমনও আছে। তো আপনারা চাইলে সাইমনও উঠতে পারেন। তো চলেন আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে যাব। আমাদের রুম নাম্বার হচ্ছে 838। আমরা একটু কর্নারে পাইছি, আমরা হচ্ছে গোজাইন থেকে এটা বুক করছি, এই জন্য হচ্ছে আমরা আমাদের নিজের পছন্দের কোনো রুম পাই নাই। তো যদি আমরা সরাসরি আসতাম, রুম পছন্দ করতাম, সেই ক্ষেত্রে হয়তো আমাদের পছন্দের মতো রুম আমরা পাইতাম। বাট সাইমনে একটু কস্ট বেশি যদি আমরা সি ভিউ চাই সেই ক্ষেত্রে। তো আমরা যেহেতু বেস্ট ওয়েস্টার্নে সি ভিউ, হিল ভিউ, মেরিন ড্রাইভ ভিউ, ঝাউবন ভিউ সব কিছুই পাইছি। দ্যাটস ওয়াই আমাদের এই সাইমনে দরকার ছিল না। তো এই সাইমনে আমাদের এই সামনেই বিচ আছে, আমরা এখানে এনজয় করতে পারি, কোনো সমস্যা নাই, আমরা স্যাটিসফাইড। আমরা এখন 4th ফ্লোরে যাচ্ছি, সুইমিংয়ের সাইডে। 1 2 3। হোয়াট ফেল, মিশন ফেল। এখনো কয়টা বাজে? 7:01 বাজে, আরও তো 29 মিনিট। আমরা এত ফাস্ট কেমনে সম্ভব? Let's go.
বেডটেড একটু এলোমেলো আছে, সমস্যা নেই। আজকের ওয়েদারটা একটু ঠিক আছে, কালকে তো ভয়ই পেয়ে গেছিলাম। এই ঠাইগুলা এত পরিমাণে মানে কাপা কাপি মনে হচ্ছিল যে ভাইঙ্গা মনে হয় ভিতরে পড়ে যাবে। রোদ উঠছে ভালো, আর এই জায়গা থেকে একটু দেখা যায় সমুদ্রটা, বাট ঠিক আছে সব কিছু দেখা যাচ্ছে। আর ওই যে ওইটা হচ্ছে আপনার ডলফিন মোড়টা, ওই যে ডলফিন মোড়ের মোড়টা। আর শালিক রেস্টুরেন্ট এমন এদিকেই না, শালিকের ওই রোডটা, ওই যে ওটা হচ্ছে মেইন ড্রাইভের রোড, ওই রোড দিয়ে হচ্ছে মেইন যেতে হয়, ওই যে হিল আছে। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টোকেন, যে 8 এপ্রিল, 26 আর 9 এপ্রিল আমরা এটা পাবো। হচ্ছে লাইভ কিচেন, এগ ফ্রাই হচ্ছে। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চাউমিন, পরোটা, চিলি। ফার্স্ট শেষ, রুমে আসছি, রেডি হয়ে গেছি, এখন চলে যাব আমাদের সুইমিং পুলে। চলে আসছি সুইমিং পুলে, কেউ নাই, পুরো সুইমিং পুল খালি, কারণ সবাই এখন ব্রেকফাস্ট করার জন্য ব্যস্ত। 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট চলবে, বুফে চলবে 10:30 পর্যন্ত। তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করছি যাতে ক্রাউড না থাকে। এই যে হচ্ছে সুইমিং পুল, এইখান থেকে সমুদ্র দেখা যেতেছে। এখনই পানিতে নামবো, পানিটা একটু ঠান্ডা, সারা রাত বৃষ্টি নামছে, এই জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা, পানিটা একটু ঠান্ডা। কানে পানি গেছে রোদের মধ্যে। চলে আসছি দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে, এখান থেকেই মূলত প্যারাসেলিং করা হয়। ওই যে আকাশে উঠতেছে, এই জায়গার নাম হচ্ছে দরিয়ানগর প্যারাসেলিং স্পট। নামার সময় খেয়াল করলাম যে কিছু বাচ্চারা এই সমুদ্রের পানির এই জায়গায় এরা নেট দিয়ে মাছ ধরতেছে। কক্সবাজার শুধু সমুদ্র আর ভালো নাই, সাথে সাথে পাহাড়ও আছে। বন্ধু, হ্যাঁ তোর নাম কি? কি? মাহিদ। আর তোমার নাম? তোমার নাম কি? ইয়াসিন। তুমি কি তিনজনই বন্ধু? মাছ পাইছো? কি মাছ পাইছো একটু দেখাবো আমারে? হ্যাঁ দেখাও তো। কি করবা এই মাছ ধরে, কি করবা? খাবা? এই কটা দিয়ে কি তোমার পেট ভরবে? আরো ধরতেছো? ওই যে যে মাছ, কি যে এগুলাই, এই যে এই মাছগুলাই ওরা ধরতেছে জাল দিয়া। তোমার বাসা কই? ওইখানে তোমার একসাথেই? এই তো উঠছে, হ্যাঁ উঠছে। এগুলা কি মাছ? গগো মাছ। কি? গগো মাছ। গগো মাছ, ওয়াও। ঠিক আছে তাহলে তোমরা থাকো সবাই। তো এরা অনেক কষ্ট করে মাছ ধরতেছে, এদেরকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে। আমরা তো বিচে গেছিলাম একটু ঘুরতে। আলমনির খাবারটা খুবই মজা,
এই জন্য আমরা আজকেও আলবনিতেই আসছি খাবার খাওয়ার জন্য। তো আজকেও সেম অর্ডার করছি। আলবনি থেকে লাঞ্চ করে বের হইলাম। বের হয়েই এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো এটা আসলে ভাবি নাই। এই জায়গা থেকে আপনারা দেখেন সূর্য সিট নিয়ে কিছুক্ষণ বসি, সানসেটটা উপভোগ করি। এরপরে চলে যাবো হইতেছে শুটকির মার্কেটে। আমাদের কালকে সকালের 9:05 ফ্লাইট। সো সকালবেলা আর কোনো বাজার বা কেনাকাটা করার মতো সময় থাকবে না। তো সেই জন্য আমরা সানসেটটা দেখে শুটকি বাজারের দিকে চলে যাব। সূর্য ডুবে গেছে, এখন আর দেখার মতো কিছুই নাই। এখন চলে যাবো হইতেছে শুটকির বাজারে। দেখি শুটকির বাজারে গিয়ে কি কি শুটকি নেওয়া যায়। ফার্মেস মার্কেট, শুটকির বাজার। কতটুকু ওজনের জায়গায়? এখানে আধা কেজি, আর এটা এখানে 1 কেজি। এটা কত? 1 কেজিটার দাম কত? এটা হলো আমরা 1050। 1050। এখন রাতের 1:30 বাজে, ডিনার করতে আসছি। কিভাবে যে এই 4টা দিন চলে গেল, মানে যাওয়ার সময় মনে পড়তেছে যে কিভাবে 4টা দিন পার করলাম। আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। দেখি চানার ডাল, এটা হচ্ছে মেজবানি চানার ডাল, এটা হচ্ছে মাছ ভর্তা, হচ্ছে আলু ভর্তা, এটা ডাল ভর্তা, মেজবানি মাংস। সকালবেলা চলে যাব ঢাকায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে ঢাকা পৌঁছাইতে পারি। আর সবশেষ একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।